বাঙালিদের ভাতের পাতে আর কিছু না থাকুক, ডাল তো থাকবেই। তাই আমি ডালকে মজা করে বলি সর্বঘটের কাঠালি কলা। তা যাই হোক বাপু, ডাল তো অনেক রকমভাবে খেয়েছেন। এইভাবে কি খেয়েছেন? এই ডালটা করলে আপনি ভাতের সাথে কিংবা রুটি পরোটা দিয়েও খেতে পারেন। মানে এক ঢিলে দুই পাখি। তবে চলুন, আজকের রেসিপিটা আপনাদের জন্য। প্রথমে এঁচোড় কেটে নেব 4 টুকরো করে। তারপরে জলের মধ্যে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। এবারে মুগ ডাল শুকনো খোলায় ভেজে নেব। আমি মুগ ডালকে হালকা ভেজে নিয়েছি, আপনারা চাইলে একটু বেশিও ভাজতে পারেন। ভাজা হলে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে হলুদ লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নেব। আমি এখানে 2টো সিটি দিয়ে দিয়েছিলাম। এবারে কড়াই বসিয়ে নেব, তাতে দেব তেল। তেল গরম হলে ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর জিরে। ফোড়নের গন্ধ বেরোলে দিয়ে দেব সেদ্ধ করে রাখা এঁচোড়। এঁচোড়গুলো ভালো করে ভাজতে হবে। ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিতে হবে টমেটোর টুকরো। টমেটো দিয়েও নেড়ে চেড়ে দেব আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, চিনি, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হিং দিয়ে ভালো করে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দেব সেদ্ধ ডাল। ডালটা ঘন করে করতে হবে, তাহলে রুটি পরোটার সাথে জমে ক্ষীর। ব্যাস, ফুটে উঠলেই ঘি দিয়ে দেব। তৈরি নিরামিষ এঁচোড় দিয়ে মুগ ডাল। ওপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি আর ভাজা জিরের গুঁড়ো। আর দেরি না করে আপনারাও বানিয়ে দেখতে পারেন। ও, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজ আসি, আবার দেখা হবে। নমস্কার।